এবার চোখ রাখছে উদয়পুরের দিকে। সাংবাদিক সেজে পুলিশের সাথে দুর্ব্যবহারের অভিযোগ। জানা যায় যে একদিকে আরোহীর হেলমেট নেই, অন্যদিকে দ্রুতগতিতে যখন এক বাইক আরোহী আসে, বাইক চালক আরোহীকে নিয়ে যখন আসে তখনই পুলিশ চেকিং করে। আর তারপরেই কিন্তু বচসা ঝামেলা তৈরি হয়ে যায় এই ব্যক্তি এবং তা পুলিশের মধ্যে। অভিযোগ রয়েছে যে পুলিশ সেখানে চেকিং করছিল এবং চেকিং করার সময় যখন এই অভিযুক্তকে দাঁড় করায় তারপরেই কিন্তু দেখা যায় যে এই ব্যক্তি অর্থাৎ যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাইক চালক, সে কিন্তু পুলিশের সাথে কথা কাটাকাটি, পুলিশের সাথে ব্যবহার খারাপ অপব্যবহার করতে থাকে, এমনটাই কিন্তু অভিযোগ। ঘটনা উদয়পুরের বন্দোয়ার এলাকায়। উদয়পুর বন্দর এলাকার উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীদের সাথে ভেহিকেল চেকিং করার সময় কিন্তু এই বিবাদ হয়। তবে অভিযোগ রয়েছে যে সঙ্গে সঙ্গে এলাকাবাসী, আশপাশের লোকজন ছুটে আসে এলাকায়। মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্তব্যরত পুলিশ এসআই এর সঙ্গেই খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। পুলিশ হেনস্থার এই অভিযোগ। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েই নাকি পুলিশের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে, কিন্তু সে আদৌ কোনো ধরনের সাংবাদিক নয় বা সাংবাদিকতার সাথে সে যুক্ত নয়, কিন্তু তারপরেও সাংবাদিক সেজে সাংবাদিকের পরিচয় দিয়ে সেখানে পুলিশের সাথে বিতর্কে জড়িয়ে যায় এই যুবক। সে বিষয়ে পুলিশ কি বলছে শোনাচ্ছি। কি হয়েছিল একটু আগে আপনাদের সাথে? একটু আগে আমাদের সাথে ওই আমরা বন্ধুয়া টিএসআর ক্যাম্পের সামনে আমরা বিকেল চেকিংয়ে আইছিলাম। তারপরটা দিয়ে একটা বাইক নাম্বার হয়েছে TR03P7494। একটা বাইক, এটা পিলিয়ন মানে পিছনে যে বয়ে আসলো, পিছনে পিলিয়ন রাইডার হেলমেট ছিল না। তখন আমরা দাঁড় করাইছি, দাঁড় করাইয়া আমরা বলছি বলে আপনার ফাইন কাটবেন না কেসে যাবেন। তো ওরা বলছে ফাইন কাটবো। কইছে ঠিক আছে, তাহলে ফাইন আমরা কত আছে 1000 টাকা। কইছে ঠিক আছে স্যার, একটু 500 টাকা কাটুন জানি। আমরা বলছি ঠিক আছে 500 টাকা, আমরা অন্য ধারাতে আমরা 500 টাকা কেটে দেবো। তো এয়ারপোর্টটাতে ফাইন টাইন কাটতে দিছি। পরে এবার ভিডিও করা আরম্ভ করছে। আপনারা প্রশ্ন করছে বাইকের আমরা গাড়ির যে গাড়িতে এসে গাড়ির কোনো কাগজপত্র নাই, এটার ফাইন কে কাটবো। হ্যাঁ পরিচয় দিছে, হ্যাঁ রিপোর্টার বলে, হ্যাঁ বলে রিপোর্টার সাংবাদিক। তখন আমি কইলাম, বললো ঠিক আছে তুমি যেমন রিপোর্টার বা সাংবাদিক, তোমার তো নিশ্চয়ই আই কার্ড থাকার কথা, তাহলে তুমি আই কার্ডটা দেখাও। এবার আই কার্ডটা কইছে, এবার কথা পাল্টায় কইতাছে, বলে না আমি সাধারণ পাবলিক। হ্যাঁ সাংবাদিক রিপোর্টার পরিচয় ছিল। হ্যাঁ আমার ওপর পরে দিয়ে আমরা ভিডিও করতাম, গেছি পরে আমরা মোবাইলটা কেড়ে নিতে লাগছে। আপনারা আপনি কোনো জায়গায় ব্যথা পাইছেন? আমি হাতে ব্যথা পাইছি আঙ্গুলে। ওই যুবকের নাম কি, বাইক চালকের? সুজন ভৌমিক, নতুন বাজার বাড়ি। এখন আপনার ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো অ্যাকশন নিয়েছেন এর প্রতি? হ্যাঁ এয়ারপোর্টটা দিয়ে থানার থেকে পুলিশ আসছে। হ্যাঁ তারা কেস টেস্ট নিয়ে লিখে নিয়ে গেছে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের সাথে একদিকে খারাপ ব্যবহার আর অন্যদিকে পুলিশকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে বলে কিন্তু অভিযোগ। কিন্তু সেই জায়গায় আরো একটি প্রশ্ন, যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের, সেই গাড়িটির নাকি কোনো ধরনের নাম্বার নেই, এমনটাই অভিযোগ। কোনো ধরনের কাগজপত্র নেই। আর সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে প্রশাসনিক স্তরের একজন কর্তা, প্রশাসনিক কাজ তারা করছেন এই গাড়িটি দিয়ে, কিন্তু সেই গাড়ির যদি কোনো ধরনের লাইসেন্স বা সেই গাড়ির যদি কোনো ধরনের কাগজপত্রই না থাকে, কোনো ধরনের যদি ইন্স্যুরেন্সই না থাকে, তবে সেক্ষেত্রে যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনোদিন যদি গাড়ি দিয়ে কোনো কিছু খারাপ কাজ হয়, তবে সেই জায়গায় পুলিশ আধিকারিকের বা যারাই এই গাড়ি চালাচ্ছিল বা গাড়ির নম্বর, তাদেরকে কি সত্যি শনাক্ত করা যাবে? যেহেতু প্রশাসনিক কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে, এই গাড়ি ব্যবহার করা হচ্ছে, পুলিশ প্রতিনিয়ত এই গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেই জায়গায় ঠিক পুলিশেরই গাড়ির কাগজপত্র নেই এই অভিযোগ যখন ওঠে, তারপরেই কিন্তু এই বিষয়টা নিয়েও সেখানকার মানুষজনের মধ্যেও একটা ক্ষোভ থাকে। কারণ দেখা যায় যে বিশেষ করে ডাবল হেলমেট না থাকলে
একেবারে পান থেকে চুন খসলেই 1000 টাকা ফাইন দিতে হয়, আর সেই জায়গায় যদি পুলিশের গাড়ির যদি কোনো ধরনের নম্বর প্লেট না থাকে, কোনো ধরনের কাগজপত্র না থাকে, তবে তাদের বিরুদ্ধে কি সত্যিই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়? প্রশ্ন কিন্তু তুলছে আমজনতা। যাই হোক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।